অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব শ্রী রামকৃষ্ণের ঈশ্বরাবেশ ও তাঁহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন, গৃহস্থের প্রতি উপদেশ। শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছে। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন। পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাঁহার কাছে লইয়া আসিতেছেন। অধরের নিজেরও ঠাকুরকে আবার দেখিবার ইচ্ছা হইতেছিল। ঠাকুর যখন সমাধিস্থ ছিলেন এবং ছোট খাটটিতে বসিয়াছিলেন, তখন অধর সেন সেখানে আসিয়া উপস্থিত হইলেন। অধর সেন আসিয়াছেন, তাহার বন্ধু শারদাচরণ পুত্রশোকে খুব দুঃখিত। তিনি কোনো কিছুতেই সান্ত্বনা পাইতেছেন না। সেই জন্য অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহাকে ঠাকুরের কাছে আনিয়াছেন। অধর সেনের নিজেরও একবার ঠাকুরকে দেখিবার খুব ইচ্ছা হইতেছিল। ওই আছিলায় অধর সেন তাহার বন্ধুকে লইয়া ঠাকুরের কাছে আসিলেন। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন, এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছে। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন, ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? ঠাকুর যখন দেখলেন তার ঘরে লোকে পরিপূর্ণ, দেখে তাদের দিকে কিছু না কথা বলে নিজের মনে মনে আপনা আপনি তিনি কথা বলিতেছেন। তাহলে এটা কি হলো? তাহলে ঈশ্বর কি ঠাকুরের মুখ দিয়া আমাদের উপদেশ দিতেছেন? শ্রী রামকৃষ্ণ, বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয় একবার দীপশিখার ন্যায়, না সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেমন কিরণটি আসছে, বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, খুড়ি জেঠির কোন্দল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। যারা বিষয়ী লোক, তাদের ঈশ্বরের প্রতি কখনো কখনো জ্ঞান দেখা যায়। সেই জ্ঞানটি কেমন না, যখন যেমন দীপশিখা হঠাৎ জ্বলে উঠে আবার কমে যায়, ঠিক সেই ধরনের। ঠাকুর উদাহরণ দিয়েছেন, যেমন সূর্যের কিরণ ছোট্ট ফুটো দিয়ে সূর্যের যে কিরণটা ভেতরে আসছে, ঠিক সেই ধরনের বিষয়ী লোকেদেরও অল্প জ্ঞান কখনো কখনো দেখা দেয়।
তবে বিষয়ী লোকেদের ঈশ্বরের প্রতি তত অনুরাগ নাই। ঈশ্বরের প্রতি যে ভক্তি, সে ভক্তির তত বেশি হয় নাই। যেমন বালক হট করে বলে পরমেশ্বরের দিব্যি, সেই পরমেশ্বরের দিব্যি, সে পরমেশ্বর সম্বন্ধে কিছুই জানে নাই। যখন খুঁড়ি জেঠিটা কোঁদল করে, সেই কোঁদলের সময় সে শিখেছে যে পরমেশ্বরের দিব্যি, সেই শিখে সে বলছে পরমেশ্বরের দিব্যি। বিষয়ী লোকদের রোগ নাই। বিষয়ী লোকরা জেদ করে কোনো কাজ করে নাই, হলো তো হলো, না হলো না হলো, এই ধরনের। যেমন জলের জন্য দরকার হয়েছে, তখন কূপ খুঁড়ছে, তো কূপ খুঁড়তে খুঁড়তে যখন পাথর বেরোলো, তখন সে সেখানটা ছেড়ে দিল, আবার এক জায়গায় খুঁড়তে লাগলো। খুঁড়তে খুঁড়তে সে বালি পেয়ে গেল, তখন কেবলই বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে তার শেষ যদি না হয়, তাহলে সে জল পাবে কি করে? সেই জেদটা বিষয় লোকেদের মধ্যে নাই, যে শেষ পর্যন্ত যাব, শেষ দেখব, সেই জেদ বা সেই রোগ বিষয়ী লোকেদের নাই। যদি হলো তো হলো, না হলো না হলো, এভাবেই তারা চলে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গো মা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। আমার শরীর বা আমার হাড় মাংস, এই যে আমি, সেই আমির মধ্যে যদি বিচার করো, তখন দেখবে আমি বলে কিছু নেই। আমি কে না আত্মা, তোমার মধ্যে যে আত্মা আছে সেই আমি। সেই আমি যদি বিচার করো, তুমি দেখবে শরীর না, হাড় না, মাংস না, আর কিছু, সেই শরীরের মধ্যে তুমি কিছুই দেখতে পাবে না। তখন দেখবে তুমি কিছুই নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্য নাই। যখন দেখবে বিচার করে যে আমি কিছুই নয়, তখন তোমার মধ্যে কিছুই আর থাকবে না, তোমার উপাধিও থাকবে না, তোমার দোষ গুণ কিছুই থাকবে না। তখন তোমার মনে হবে আমি তো কিছুই করিনি। তখন পাপও নাই আর পুণ্যও নাই। যেমন এটা সোনা, এটা পিতল, এর নাম হলো অজ্ঞান। যখন সব সোনা, এর নাম জ্ঞান। যখন সব কিছু একই রকম দেখবে, ঈশ্বরের মায়া থেকে বেরিয়ে আসবে, সে মায়া মোহ থেকে বেরিয়ে এসে যখন সব কিছু একই রকম দেখবে, সেটাই হলো জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান। কিন্তু যখন মায়ার মধ্যে থেকে দেখবে এটা এক জিনিস, ওটা এক জিনিস, সেটা এক জিনিস, সেটির নাম হলো অজ্ঞান। ঈশ্বর দর্শনের লক্ষণ, শ্রী রামকৃষ্ণ কি অবতার? ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করছে অথচ বিচার করছে, তাও আছে। যদি কেউ ঈশ্বর দর্শন করে, ঈশ্বরের সান্নিধ্য পায়, তাহলে
তখন তার মনের মধ্যে আর বিচার থাকে না। তবে আবার কেউ কেউ আছে যারা ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে, কারো মনের ভক্তি থাকে, সে ভক্তি নিয়ে ঠাকুরের নাম গুণগান করে। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তনপান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। যতক্ষণ না তুমি ঈশ্বর দর্শন করতে পারছ, ততক্ষণ ঈশ্বরের জন্য ব্যাকুলতা, বিভিন্ন বিচার এসব তোমার মধ্যে এসে পড়বে। ঠিক বাচ্চা ছেলে যেমন কাঁদতে থাকে তার মায়ের স্তনপান করার জন্য, সে ততক্ষণই কাঁদবে যতক্ষণ না মায়ের স্তনপান করতে পায়। ঠিক ঈশ্বর দর্শন তুমি যতক্ষণ না করতে পারবে, ততক্ষণ তোমার মধ্যে ব্যাকুলতা থাকবে, বিচার বোধ বুদ্ধি থাকবে। কিন্তু যখনই তুমি ঈশ্বর দর্শন হয়ে গেল, ঈশ্বর লাভ করলে, তখন শুধু আনন্দ। যেমন বাচ্চা ছেলে যখন স্তন পান করে তখন কেবল আনন্দে থাকে, মাঝে মাঝে খেতে খেতে খেলা করে। ঠিক ঈশ্বর দর্শনের পরেও তাই হয়। তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। পুত্র শোক জীব সাজ সমরে। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাইতেছেন। জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তৃণ, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম, অস্ত্র তাহে সন্ধান করে। আরেক যুক্তি রণে চায় না রথারথি, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি। রণভূমি যদি করে দাশরথীর ভাগীরথীর তীরে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনিই কর্তা, তোমার করার কিছু নেই। তোমার ঘরে যে কাল প্রবেশ করেছে, তা ঈশ্বরের নাম রূপ অস্ত্র নিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি ভেবে নাও তিনিই কর্তা, ঈশ্বরই কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আমোক্তারি দাও, সমস্ত ভার তার উপর ছেড়ে দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। তা শোক হবে না গা, আত্মজ। রাবণ বধ হল। লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ,
ও বানের জন্য নয়, শোকে তার হাড় জর্জরে হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তোমার যে ছেলে মারা গেছে, তাতে তোমার শোক হবে না? শোক তো হবেই। তবে তুমি সব কিছু ঈশ্বরের উপর ভার দিয়ে দাও। যেমন রাবণ যখন বধ হয়েছিল, তখন লক্ষ্মণ ছুটে গিয়ে দেখে যে রাবণের সমস্ত হাড়ে ছিদ্র হয়ে গেছে। এমন কোনো জায়গা নাই যেখানে রাবণের শরীরে ছিদ্র হয় নাই। তখন লক্ষ্মণ রামকে বলেছিলেন যে তোমার বাণের কি মহিমা, যে বাণে বাণে তুমি সমস্ত শরীরকে ছিদ্র করে দিয়েছ। তখন রাম লক্ষ্মণকে বলিলেন, না, এ বাণের জন্য নয়। এই যুদ্ধে এত যে লোক মারা গেছে, তার সমস্ত আত্মীয় স্বজন, পুত্র শোক, এইসব শোকের চিহ্ন। সেই শোকে তার হাড় বিদীর্ণ হয়ে গেছে, সেই চিহ্নই এখন ফুটে উঠেছে। বাণের জন্য তার হাড় জর্জরিত হয়নি, তার হাড় জর্জরিত হয়েছে শোকে। তবে এসব অনিত্য, গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তাল গাছই সত্য। দু একটা তাল খসে পড়েছে, তারা দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করেছেন: সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন। যখন প্রলয় হয়, তখন সব কিছুই ধ্বংস করে দেয়। সে ধ্বংসকে মা রক্ষা করেন না। মা কি করেন? সৃষ্টির জন্য যে বীজের প্রয়োজন, সে বীজগুলিকে মা কুড়িয়ে রাখেন, যাতে আবার নতুন করে সেগুলি সৃষ্টি হয়। সৃষ্টির সময় সে বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাতার হাঁড়ি থাকে, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীলবড়ি ছোট ছোট পুঁটুলিতে বাঁধা থাকে, ঠিক সেই ধরনের ব্রহ্মময়ী মা এই ধ্বংসের সময় বীজগুলিকে শুধু কুড়িয়ে রাখেন, যাতে আবার নতুন সৃষ্টি হয়। অধরের প্রতি উপদেশ, সন্মুখে কাল। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কইতেছেন। ঠাকুর অধরকে বলিলেন, তুমি ডিপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহ হয়েছে, তাকে ভুলো না, কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি, কলকাতায় গিয়ে কর্ম করে। তুমি যত বড় পদেই থাকো, তুমি জেনে রেখো সেটা ঈশ্বরের অনুগ্রহতে তুমি লাভ করেছ। ঈশ্বরের অনুগ্রহ পেয়েছ বলে সেই জন্য তুমি ওই পদে বসেছ। কিন্তু ঈশ্বরকে কখনো ভুলে যেও না। এমন একদিন আসবে যেই পথে সবাইকে একই পথে যেতে হবে, তখন সবাই সমান হয়ে যাবে, তখন তোমার ওই পদ থাকবে না। এখানকে এসেছো দুদিনের জন্য,
এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম করা দরকার, যেমন সাধন ভোজন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। স্যাকরারা সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। এই হলো রোগ। তার রোগ ছিল, সেই জন্য সে হাপড় চালিয়ে চোঙা দিয়ে ফুঁক দিয়ে সোনাটাকে গলিয়ে নিল। যতক্ষণ না সোনা গলছে ততক্ষণ সে ছাড়েনি। তার কপাল দিয়ে ঘাম পড়ে চলেছে, শরীরে ঘেমে নিয়ে গেছে, তারপরও সে সোনা গালিয়ে চলেছে। যখন সোনা গলে গেল, তারপর সে বলল যে তামাক খাবো। সেই রকম খুব রোগ চায়, তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা। যদি দৃঢ় প্রতিজ্ঞা না হয় তাহলে সাধন হয় না। তার নাম বীজের খুব শক্তি। ঈশ্বরের যে নাম, সেই বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রের দারুণ শক্তি। যেমন অবিদ্যা নাশ করে, সেই বীজ মন্ত্র তোমার মধ্যে জ্ঞান এনে দেবে, অবিদ্যাকে শেষ করবে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায়। সে বীজের এমন ক্ষমতা এবং অঙ্কুরেরও এমন ক্ষমতা যে শক্ত মাটিকে ভেদ করে উপরে উঠে আসে। কিন্তু অঙ্কুর খুব নরম, অথচ শক্ত মাটিকে সে ভেদ করে উপরে উঠে আসে। সেই রকম দৃঢ় প্রতিজ্ঞা হওয়া চাই, তবে তুমি ঈশ্বরের সাধন করতে পারবে। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই, ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। আগে সাধনা করতে হয়, করে মন ঈশ্বরের পাদপদ্মে রাখতে হয় এবং কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে হয়। যারা ঠিক ঠিক ত্যাগী তারা কামিনী কাঞ্চন থেকে দূরে থাকে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতর যে আছে তার ঈশ্বরে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে, আবার বিষ্ঠাতেও বসে। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।